তো সুতরাং সম্মানিত সুধীমণ্ডলী, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা আমল, আমাদের প্রতিটা মাসলা আমাদের দেখতে হবে যে এই মাসলায় সনদটা কতদূর শক্তিশালী। সনদ যদি শক্তিশালী হয় মাসলাটা গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। আর তারপরও মনে করুন যে বলা হয় যে এরা আবার কোথেকে আসছে, এদের মানে এই মাসলাটা অখ্যাত। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা। বিশ্বনবী বলেন ইসলাম এর সূচনা হয়েছিল, আবির্ভাব ঘটেছিল একটা অদ্ভুত বিষয়ের ন্যায়, অপরিচিতর মতো। ইসলামের সূচনা হয়েছিল অপরিচিতর মতো, জানে না এটা আবার কোথেকে আসলো, এটা আবার কি। আপনার যেমন আমি একটা বই পড়েছিলাম, পাকিস্তানের মুফতি তাকি ওসমানী, এখন জীবিত আছেন, হাফিজাউল্লাহ, হানাফি জামাতের মাশাআল্লাহ অত্যন্ত বড় আলেম, একজন বিচারপতি মুফতি তাকি ওসমানী। তিনি একটা সফরনামা লিখেছেন আক্ষেপ করে যে যে স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছিল, সেই স্পেনে তিনি যখন নামাজ পড়লেন এয়ারপোর্টে, তো বলছেন যে আমি যখন নামাজে দাঁড়ালাম স্পেনীয় নাগরিকগুলো তারা বিস্ময় নেত্রে মারা চেয়ে থাকলো, এটা আবার কি হচ্ছে, এটা আবার কি ইবাদত, এটা কি। এই যে আপনার একটা মানে অদ্ভুত কাণ্ড মনে হয় তারা মনে করলো, অথচ তিনি বলছেন এখানেই মুসলমানরা 800 বছর শাসন করেছে। তিনি বলছেন যে আমি আমেরিকাতে নামাজ পড়েছি, কেউ এভাবে তাকায় দেখেনি, যেটা আবার কি। কানাডায় নামাজ পড়েছি, কেউ এভাবে অদ্ভুতভাবে তাকায় দেখে নাই। কিন্তু যে স্পেনে আমরা 800 বছর শাসন করলাম, ওখানে মানুষ বিস্ময়ভাবে দেখেছে যে এটা আবার কি হচ্ছে। তো বেশ কিছু এরকম আমল আমাদের আলহামদুলিল্লাহ সহি হাদিস তার প্রমাণিত আমরা আমল করি, কিন্তু মানুষ মনে করে যে এটা আবার অদ্ভুত, এটা আবার কি। তো সুতরাং সম্মানিত সুধীমণ্ডলী, আমাদেরকে সুন্নাতের অতন্ত্র প্রহরী হতে হবে, আমাদের সুন্নাতের ঝান্ডাবাহী হতে হবে। মানুষ যে যাই বলুক, যেখানে সহি হাদিস দ্বারা প্রমাণিত। তার কারণ আলহামদুলিল্লাহ আমাদের এমন কোনো মাসলা মাসাইল নেই যেটার আপনার পিছনে শক্তিশালী সনদ নাই। তো সুতরাং আলহামদুলিল্লাহ সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে আসন আহ্বান জানাতে চাই যে আমরা কোরআন এবং সহি হাদিস, তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সেটা আমাদের জন্য আপনার পথ প্রদর্শক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। বিশ্বনবী বলেন যে তোমাদের প্রত্যেকের জন্য বিশ্বনবীর মধ্যেই সর্বোত্তম আদর্শ রয়েছে। সুতরাং রাসূল আমার আদর্শ। রাসূল কিভাবে নামাজ পড়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেভাবে সালাত আদায় করেছেন, সুতরাং রাসূলের সালাতটাকে আমাকে দেখতে হবে। অত্যন্ত দুঃখজনক, আপনার আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি চমৎকার অত্যন্ত নির্ভরযোগ্য বই লিখেছেন সিফাতুস সালাতিন নবীর নামে। বিশ্বনবীর নামাজ সালাম থেকে আপনার বলা হচ্ছে যে তাকবীরাতুল ইহরাম থেকে সালাম পর্যন্ত যেন, বলছে লেখক, যেন তুমি সচক্ষে বিশ্বনবীর সালাতকে প্রত্যক্ষ করতেছ, এভাবে তিনি লিখেছেন। চমৎকার একটি বই। আপনি এখনই চলে যান বাইতুল মুকাররমে গুলিস্তানে, দেখবেন যে শেখ নাসিরুদ্দিন আলবানীর বই অনেকেই অনুবাদ করেছেন। নাম ওনার ঠিকই আল্লামা নাসিরুদ্দিন আলবানী, তো ভিতরে সব খোরাফাত কুসংস্কার, উপরে কভারে নাসিরুদ্দিন আলবানী, ভিতরে নাওয়াইতুল সাল্লি আলিল্লাহি তাআলা, ভিতরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তো সুতরাং এভাবে মানুষকে প্রতারণা দিয়ে আটকানো যাবে না। এভাবে মানে তারা দেখতেছে কিছু লোক যে শেখ আলবানীর বই পড়ে সব বিশ্বনবীর নামাজ শুরু করে দিয়েছে, সহি নামাজ শুরু করে দিয়েছে। কাজে বিভ্রান্ত ছড়ানোর জন্য তারা অন্য একটা বই লেখে উপরে শেখ নাসিরুদ্দিন আলবানীর নাম তারা দিয়ে দিচ্ছে, যে অত্যন্ত দুঃখজনক। তো সুতরাং সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের জীবনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের মডেল হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল ভুলের ঊর্ধ্বে। সকল ইমাম বলেন যে আমার জীবদ্দশা, আমার মৃত্যুর পরে সর্বাবস্থায়
হাদিস যদি সহি প্রমাণিত হয় সেটা আমার মাযহাব। তো সুতরাং এ কথা বলে মানুষকে সহি হাদিস থেকে দূরে রাখা, যে ওটা উমুকের আমল, এটা উমুকদের, আমরা তো অমুক মাযহাবের অনুসারী, সুতরাং আমাদের জন্য এটা না। আমরা তো সবাই এক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে তোমরা আল্লাহ রজ্জুকে, হাবলুল্লাহকে, কিতাব ও সুন্নাহকে তোমরা শক্তভাবে ধারণ করো। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ধারণ করবে মনে প্রাণে, আমল আকীদায় সর্বোচ্চ যে ব্যক্তি আল্লাহকে, যে ব্যক্তি ভালোবাসবে, যে ব্যক্তি আল্লাহকে নিজের হৃদয় স্থান প্রদান করবে, এই ব্যক্তি ফাকাত হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম, এই ব্যক্তি সঠিক পথে পরিচালিত হবে। তো সুতরাং সম্মানিত সুধী মণ্ডলী, আসুন আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যেটা আমল করি না কেন, আমরা দেখি যে আপনারা জানেন যে আমল কবুল হওয়ার জন্য প্রথমত 3টি শর্ত, আর আমাদের জন্য 2টি শর্ত। একটি শর্ত যে ঈমান হতে হবে, মানে মুসলমান হতে হবে, ঈমান থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে, সুতরাং আমাদের জন্য 2টি শর্ত। একটি হচ্ছে ইখলাস, ইখলাস আছে কিনা, আল্লাহর উদ্দেশ্য করা হচ্ছে কিনা। এ সম্পর্কে আমাদের সময় শেষ, কিন্তু মুসনাদে আমাদের চমৎকার একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই ইখলাসের বিষয়ে। আবু সাঈদ খুদরি বলেন যে আমরা একদিন সকলে আমরা একত্রিত ছিলাম, আমরা দাজ্জাল নিয়ে আলোচনায় আমরা লিপ্ত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন তোমরা দাজ্জাল নিয়ে আলোচনা আসো, আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের যে ভয়ঙ্কর ওই বিষয়টিকে আমি তোমাদেরকে বলবো না? সাহাবা কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে বিশ্বনবী আপনি আমাদেরকে সতর্ক করবেন কোন যে বিষয়টি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। বিশ্বনবী বললেন সেটা হচ্ছে আশিরকুল খাফি, গোপন শিরক। গোপন শিরকের ব্যাখ্যা আল্লাহ রাসূল দিচ্ছেন ইয়াকুমুর রাজুল, কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো, সলাতে দাঁড়ালো, কিন্তু দেখলো যে কোনো ব্যক্তি তাকে দেখতেছে, ফলো করতেছে, তখন সে করলো কি সলাতে ইজাইয়ুন সলাতাহু, নামাজটাকে সুন্দর করলো, রুকু লম্বা, সিজদা লম্বা, খুশু খুব ভীতি সহকারে, উদ্দেশ্য কি ওই যে মানুষ তাকে দেখতেছে, সুতরাং নামাজটাকে সুন্দর করে। তো বিশ্বনবী বলেন এটা হচ্ছে গোপন শিরক। তো আমাদের সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যদি চাই যে আমাদের প্রতিটা আমল কবুল হোক, আমাদেরকে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। আর দ্বিতীয় শর্ত বিশ্বনবীর তরিকা মোতাবেক করতে হবে। আপনি যতই আমল করুন না কোনো, যদি বিশ্বনবীর তরিকা মোতাবেক না হয় সেটা কোশ্চেনকাল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তিনি সিরাতুল মুস্তাকিমের পথে বিশ্বনবীর তরিকা মোতাবেক এবং সহিহ হাদিস মোতাবেক আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা